অঙ্কটা লেখা আছে সংক্ষিপ্ত সত্য সারণীর সাহায্যে বচনের বৈধতা নির্ণয় করো। এখানে আশ্রয় বচন তিনটে আছে। প্রথম আমাদের কাজ হবে সিদ্ধান্তকে মিথ্যা ধরে আশ্রয় বচনগুলোকে সত্য প্রমাণ করার প্রচেষ্টা চালাতে হবে। সিদ্ধান্ত বচনে আমরা যে মান পাবো আশ্রয় বচনে ঠিক সেই একই মান বসাতে হবে। তাহলে সিদ্ধান্ত ইমপ্লাইজ আছে, আমরা জানি ইমপ্লাইজে টি ইমপ্লাইজ এফ এফ হয়, তাই এর মানও টি বসাবো, এর মান এফ বসাবো। এখানকার টি এখানকার এফ মিলে এফ হয়ে গেল। এবার দেখবো পি কোথায় আছে, সেখানে আমরা টি বসাই দেবো। এবার দেখবো টি কোথায় আছে, সেখানে এফ। দেখো এখানে এফ হয়েছে, কিন্তু এইবার আমাদের এখানে যে মানটা হবে আর এখানে যে মানটা হবে, বন্ধনীর পাশে যে মানটা থাকে সেটা মূল মান। এখানে যে মানটা হবে এখানে যে মানটা হবে হয়ে নেই, এখানে টি করতে হবে। তাহলে এখানে যদি টি হয় তাহলে কিন্তু টি এফ ইমপ্লাইজ এফ হয়ে যাবে, কিন্তু আমাদের লক্ষ্য হলো কি টি করা। তাহলে এইটা আমাদের এফ করতে হবে। কিভাবে এফ হবে সেটা চিন্তা করো। এই ডটের মানটা টি হলে এই ডট কখন হবে, যখন আর এর মান এফ হবে, এটা ঘুরে যে টি হয়ে গেল। এস এর মান এফ হলে এটা ঘুরে যে টি হয়ে গেল। এখানকার টি টি ডট টিতে টি হলো, এই টিটা উল্টে যায় এখানে এফ হলো। এখন এখানকার এফ আর এখানকার এফ এফ মিলে কি হয়ে যায়, ইমপ্লাইজ এর টি হয়, তাই টি বসাই দিলাম। এবার দেখবো এস এর মান কি পেয়েছি, এফ পেয়েছি, আর এর মান এফ পেয়েছি, টি ঘুরে যে টি হয়ে গেল। তাহলে এখানকার টি যখন এমন তিনটে থাকবে মনে করো আশ্রয় বচন, তখন তোমরা নিচের থেকে করতে করতে উপরে উঠবা, ঠিক আছে? তাহলে অঙ্কটা মিলাতে সুবিধা হবে। দেখো এখানকার টি এখানকার এফ, টি এফ এ ইমপ্লাইজ এখানে এফ হলো, আমাদের এখানেও টি করতে হবে, এই ইমপ্লাইজটা কি করতে হবে, টি করতে হবে। তাহলে এই ইমপ্লাইজ টি কিভাবে হয়, অবশ্যই কিউ এর মান টি ধরা যাবে না। কিউ এর মান যদি টি ধরি তাহলে টি এফ এ এখানে এফ হয়ে যাবেন। তাহলে কিউ এর মান আমরা এফ ধরছি, কিউ এর মান আমরা কি ধরলাম, এফ। তাহলে এখানকার এফ এখানকার এফ 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 এখানে টি হয়ে গেল। এখানকার মূল মান কিন্তু এইটা, আগের থেকে আমরা একটু দাগ টেনে রেখে দিই, সুবিধা হবে। এখানকার মূল মান এইটা, এখানে দাগ টেনে রেখে দিলাম। এখানের মূল মান এইটা, এইভাবে দাগ টেনে আমরা ডান সাইডে লিখে রাখলাম। এবার আর এর মান আমরা এফ পেয়েছি, আর কিউ এর মানও এফ পেয়েছি। এখানকার এফ এখানকার এফ 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 ইমপ্লাইজ টি হয়, এইটি টিতে ইমপ্লাইজ টি হয়। তাহলে এখানে মূল মান কোনটা, এইটা। তাহলে দেখবো যে আমরা সিদ্ধান্ত মিথ্যা হয়ে আশ্রয় বচনগুলো সত্য হয়েছে কিনা। দেখো সিদ্ধান্ত মিথ্যা এবং আশ্রয় বচন তিনটাই সত্য হয়েছে। সিদ্ধান্ত মিথ্যা হয়ে আশ্রয় বচনগুলো সত্য হলে সেটা অবৈধ হয়, আর পৃথিবীতে যেমনই থাক সব বৈধ। তাহলে এটাও অবৈধ হয়েছে, তখন লিখতে হবে বর্ণনা নির্ণয় বচনটি অবৈধ, বচনটি অবৈধ, নির্ণয় বচনটি অবৈধ। কারণ সিদ্ধান্তকে মিথ্যা ধরে মিথ্যা ধরে আশ্রয় বচনগুলোকে সত্য প্রমাণ করা সম্ভব হয়েছে। মিথ্যা ধরে আশ্রয় বচনগুলো সত্য করা সম্ভব হয়েছে, হয়ে গেল। এইভাবে যদি করতে পারো তাহলে এটা বললাম না, সংক্ষিপ্ত প্রশ্ন আসবে, রচনামূলকেও আসতে পারে, যে করে একটা আসবে, 5 মার্ক পেয়ে যাবা। দুটো অঙ্ক দেবে 10 মার্ক। সুন্দর না? আশা করি সবাই বুঝতে পেরেছো।